হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো অনেক দিন ধরে হাঁটতে আসছিলাম না, তার কারণ হচ্ছে বাড়িতে নাচের প্র্যাকটিস করছিলাম মর্নিংয়ে। তো ভাবছিলাম যে চলো নাচের প্র্যাকটিস করছি, তো এক্সট্রা আর ওয়াকিংয়ের কী দরকার। কিন্তু প্রায় 14-15 দিন বাড়িতে এভাবেই চলছে আর কি, যে নাচের প্র্যাকটিস করছি, ওটাতেও যথেষ্ট এক্সারসাইজ হচ্ছে, বাট আমার সেই ভালোটা না লাগছে না, যে রাস্তায় এসে ওয়াকিং করার যে ফিল, যে মজা, সে যেমন এটা কাউন্টিং করা রাস্তায় এসে, তো এই মজাটার জন্যই আমি আবার ফাইনালি 14-15 দিনের গ্যাপ নিয়ে আবার ওয়াকিংয়ে এসছি। আর আপনাদেরও এটাই বলার যে ওয়াকিংয়ে আসো, বাড়ি বসে কিছু হবে না। মেন্টাল আর ফিজিক্যাল হেলথের জন্য বাইরে বেরোনো, ওয়াকিং করা ভীষণ প্রয়োজন। একটা বাটি দাও, মুড়িগুলো এটো করবো না মা। হে গাইস, তো অনেকদিন বাদে এই যে দেখা যাচ্ছে তরকারিটা, এটা হচ্ছে আলু, তারপরে ডাঁটা শাক, আর হচ্ছে বড়ি, এগুলো একসাথে দিয়ে রান্না হয়েছে। আর তরকারিটা নামানোর পরে তরকারির ভিতরে জিরে একটু ভেজে সেটাকে গুঁড়ো করে তরকারির ভিতরে হালকা ছড়িয়ে দেওয়া হয়। তো এটা আমি শিখেছিলাম, তো ভীষণ টেস্টি হয়েছে তরকারিটা। ওই কারণে মাকে থ্যাঙ্কস জানালাম
বিকজ ভিডিওটা তো দেখবে, আমরা সবাই মিলে একসাথে ব্লগিং দেখি, হ্যাঁ, তো সেই জন্য মাকে এখন থ্যাঙ্কস বলে রাখলাম। হ্যাঁ গাইস, একটা ইম্পর্ট্যান্ট নোটিস সকলকে। একটু আগে একজন ফোন করেছিল, ফোন করে বলছে যে ব্রজ কিছু মনে করো না, একটু বিষয়টা খুব পার্সোনাল। তো আমি বললাম না না, কোনো ব্যাপার না, নো ইস্যু, আপনি বলুন। তো বলছে যে ব্লগিংয়ে দেখলাম সবাই আছে, বাট তোমার ওয়াইফ নেই। তো আমি বললাম আরে কামান, আমরা সেপারেট হয়ে গেছি, কমপ্লিটলি সেপারেট হয়ে গেছি। আর আপনারাও যারা দেখছেন এখন, তো প্রত্যেককেই বলছি আমরা কমপ্লিটলি সেপারেট হয়ে গেছি। তো ব্যাস, এক কথা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বলার কোনো মানে হয় না। এখন যেহেতু ব্লগিং বানাচ্ছি, তো ব্যাস একটা রেকর্ডিং করব আর সবাই জেনে যাবে। তো প্রত্যেককে আবারও फिर से बोल रहा हूँ, we are now separated. Thank you so much. Manolo. তো মিস্ত্রি কাজ জানি, সেই মিক্সিটার ওই নাটটা একটু লাগাতে পারিস না? নতুন মেশিন নিয়ে এসে আমি টাকা দেবো। তো কেন শুধু ওই নাটটা লাগাতে হবে? এই লোকের কাছে 2-3 দিন লাগাই নিলাম, তো 2 দিনও চলে না। আজকে একজন জিজ্ঞেস করছে ভিডিওতে বউ দেখা যায় না, তো বউ তো দেয়নি, বউ চলে গেছে। রোজ রোজ সবার বলবো, তার থেকে ক্যামেরাতেই বলে দিলাম যে বউ চলে গেছে, এখন আমি আলাদা হয়ে গেছি। বউর মতন আছে কেন? আমার কাছে লোক জিজ্ঞেস করে, হয়তো বাড়ি গেলে ও পূর্ণিমা বউ মতন নিয়ে আসে না, আর বৌমাদের মতন রয়েছে। যেখানে থাকতে পারে ভালো, সেখানে আছে। আমি বলেছি আমার আলাদা ডিভোর্স হয়ে গেছে। রোজ রোজ বলবো সারা লোকের, একবারে বলে দিলাম ভিডিওতে যে ডিভোর্স হয়ে গেছে, আর কেউ জিজ্ঞেস করবো না। এটা একদম অরিজিনাল কথা বলেছো যে কর্ম নিজের হাতেই থাকে। তা তুমি যে কর্মটা করেছো, এটা কি দায়? আমার দায়, আমি কর্ম করেছি যেমন তেমন। তুমি দুধের শিশু কি করে ফেলে আসতে পারো? ফেললাম, আমার ইচ্ছা। দুধের শিশু কি করে মাতে ফেলে দিতে পারে? এই কথা তো ও কথা ভাবি শেষ করতে পারবো না। ভাবনার বাইরের কাজ আমার কাছে সব। কি বানাচ্ছ এখন? দেখি কি হয়। না মানে বলো। কি বানাচ্ছ? কেন দেখা যাচ্ছে না রুটিটা? কি রুটি? ও পাগল আমি জানি। বলো কি রুটি বানাচ্ছ? আমার কি রুটি বানাচ্ছ? যখন খাইতে তখন খাইবার দেওয়ার লাগে রুটিটা একটু সাইড করে দিন বাবু। একটা কিছুতে দিলে ভালো হয়, একসাথে রুটি ঘুটে যাবে তাতে। রুটি ঘুটে গেলে খাই রুটি করে একটা বাটি দেওয়ার কি লাগে নাই। একটা ওই বাটি, একটা বাটিতে তরকারি দিতে বললাম, এই যে গামলা, আর পুরো এক গামলা, আর পুরো এক গামলা দিয়ে গেলাম। আমি তো দিলাম একটু ঠান্ডা হবে। তুমি কেন এত উপকার করিতেছো কাছে? তোমাকে তো বলি নাই এত উপকার করিতে আমারে।
কেন করিতেছ এত উপকার তুমি? বলি তো নাই আমি, বলিয়াছি কি করো উপকার এত? কেন করিতেছ এত উপকার তুমি? বলো, কেন করিতেছ? এইবার ঠিক দিয়েছে তরকারি। আমি বেশি রুটি খাইব না, এই দুটো খাইয়াই উঠিয়া যাইব। যে তরকারি বানাইয়াছ, দুটোর বেশি রুটিয়া খাইলে মরিয়া যাইতে হইবে। বড্ড খাচ্ছে। বন্ধ করে মুখ চালানো যে করা যায় না। এইগুলো যে চাইনা হলো ক্যাডবেরি। তাহলে ক্যাডবেরি চকলেট দেন। একটা ক্যাডবেরি দিতে পারো না ঠাকুরকে? তাহলে তো আমরা খেতে পারবো। নরম হয়ে গেছে। এগুলো তো ফ্রিজের খাবার, এগুলো কি বাইরের খাবার? না তো ওটা বলো কি? এগুলো খেলে কাছে আটকে যায়। এ কথা বলছে, তুমি খাও। ওরা বলো দিয়ে ধরো। বসো। হ্যাঁ গাইজ, গুড নাইট। তো আজকে ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা। ও বাই দ্য ওয়ে, আজকে যে কনফেশনটা দিয়েছিলাম দুপুরবেলা কি আমি আর আমার মিসেস ফাইনালি আমরা সেপারেট হয়ে গেছি, এটা আজকে না, 3 বছর, 3 ইয়ার্স, 3 বছর, হ্যাঁ 3 বছর তো হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে আমরা সেপারেট, মানে অনেকেই জানে না। তো ফাইনালি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমরা সবাই সেপারেট। বারবার এসে সবাই জিজ্ঞাসা করে, তো খুব মানে এখন তো আর ইরিটেশন হয় না, এখন এটা নর্মাল লাইফ, পার্ট অফ লাইফ।